আমরা এখন দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলায় শিমুলিয়া গ্রামে। যেই গ্রামের ইতিহাস সমগ্র বিশ্বের মাঝে আলোচনা সমালোচনা এক সময় হয়েছিল। আমরা যখন ছোট তখন মেজর মতিউর রহমান এই গ্রামে অবস্থান করতেন এবং উনি ওনার মুরিদদেরকে নিয়ে এখানে এমন একটা পর্যায়ে কাজ করেছেন। কাজ করার ফলে ওই সময় এরশাদ সরকার ওনার প্রতি বিরক্ত হয়ে যায়। পরবর্তীতে প্রশাসন এখানে চালানো হয়। প্রশাসনের লোকজন আসার পরে ওনার সাথে তর্ক বিতর্ক হয়। পরবর্তীতে তিনি 2-3 জন পুলিশকে মেরে ফেলেন। কিশোরগঞ্জ এদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে ওনার মধ্যে শক্ত একটা ট্রেনিং দেওয়ানো হয়। কি ওনার মেজর সাহেবের মনে কি ছিল? ট্রেনিং দেওয়ানোর পরে এখানে যুদ্ধ হয়, ভালো একটা যুদ্ধ হয়। উনি সরাসরি এরশাদ সরকারের সাথে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তো উনার জীবদ্দশায় দেখেছি, আমরা যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম, মারিয়া ইউনিয়নে মারিয়া গ্রামে ওনার বোনের বাড়ি ছিল। ওইখানে উনি যখন যাইতেন, আমার আব্বা তখন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এই মারিয়া, তখন আমার আব্বা বলতেন যে ওনার মতো কি তুমি হতে পারবে? ছোট্ট সময় আমাকে উনাকে দেখিয়ে বলা হইতো যে উনার সুন্নতি পাগড়ি, দাড়ি, টুপি, জুব্বা, এরকম আমার আব্বা বলতেন উনার মতো কি তুমি হতে পারবে? হয়তো উনার মতো আমরা লেবাসে এসে গেছি, কিন্তু আধ্যাত্মিক জগতে একজন মানুষ ছিলেন। আয়না পরীক্ষা দিতেন, দিয়ে মানুষের বিভিন্ন সাফা করতেন। ওই সময়ে উনি যে একটা মাইক্রো দিয়ে চলতেন, হ্যাঁ, ওই গাড়িটা অত্যন্ত দামিও ছিল তখনকার সময়ে। আর আজকে আমি ওনার বাড়িতে উপস্থিত। উনি একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন। আর ওনার বাড়িতে এখন যেই বাড়িতে উনি থাকতেন, যে বাড়িটা পুরা শিমুলিয়া গ্রামকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, এইখানে একজন প্রতিবন্ধী ভাই বধির উনি আছেন। উনি ওনার বংশের হতে পারেন। উনি কথা বলতে পারেন না। উনি, হ্যাঁ, এই বাড়িটা, এই ঘরটাকে উনি কি করেন, রক্ষণাবেক্ষণ করেন। আর ওনার এটা হইল নিজস্ব ঘর। এছাড়াও এই যে ওনার এই বাড়িটা পুরাই পুড়িয়ে দেওয়া হয়েছিল। এছাড়াও এছাড়াও এই বাড়িটা এখন, হ্যাঁ, আপনি এই যে পুরা এই বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছিল। এর মাঝে অস্তিত্ব রয়েছে। উনি এই যে হাতে দেখাচ্ছেন যুদ্ধের সময়ে যে কি হয়েছিল। এই এলাকার মানুষ, শিমুলের মানুষ, স্বাধীনতার যুদ্ধ দেখে নাই যারা, তারা ওই সময়ে এই যুদ্ধটা দেখেছিল। এরশাদ সাহেব থাকাকালীন সময়ে এইখানে এই যে এই বাড়িটা, এই যে পাকুন্দের মাটি আগে বলেছিলাম উর্বর, কাঁঠালও দেখেন কত সুন্দর সুন্দর ধরেছে। এই ঘরটা, এই ঘরের মাঝে উনি অবস্থান করতেন। এই বাড়িটা, পুরা এরিয়াটা, হ্যাঁ, পুরা এরিয়াটা, ওই এরিয়াটা উনার ছিল। উনার যত সাগরে ছিল, এই যে সামনে জায়গা না, আসেন, এই যে উনি হাত দিয়ে দেখেন যুদ্ধটা, ওই যে ওই সময়ে, হ্যাঁ, ওই সময় যখন হয়েছিল। এই যে এখানে পুরাতন একটা টয়লেট আছে। আর উনার বাড়িটা আমরা ইতিহাস ভুলে গেছি, যে এই প্রজন্ম কেউ জানে না যে উনার কি অবস্থায়, মেজর মতিউর রহমান কি অবস্থানে ছিলেন। যে একজন সরকারের সাথে উনি যুদ্ধ ঘোষণা করে দিয়েছিলেন। হয়তো উনার মাঝে ওই রকম এরশাদ সাহেবের প্রতি উনার কি মন মালিন্য ছিল। আবার উনি আধ্যাত্মিক জগতের পীর ছিলেন। এই যে উনার পুরা এরিয়াটা, পুরা বাড়িটা, এটা হলো পুরা বাড়ি, পুরা এরিয়া, এই এরিয়াটা উনি পুরাটাই উনার দখলে ছিল। এবং শিমুলিয়া গ্রামের আপামর জনতা সকলে উনাকে প্রাণপ্রাণে ভালোবাসতেন। এবং যুদ্ধক্ষেত্রে এখানে একজন মেম্বার সাহেব, পরবর্তীতে ওনার মৃত্যু হয়েছে, আরও কয়েকজন ওনার মুরিদরাই বেশি এখানে মৃত্যুবরণ করেছেন। হ্যাঁ, ভালো একটা যুদ্ধ হয়েছিল। ওই সময় আমরা যখন ছোট তখন শুনতাম লাশ কিশোরগঞ্জের দিকে, পুলিশের লাশ যাইতেছে এবং মুরিদদের লাশ যাইতেছে। অসংখ্য মানুষ মারা গিয়েছিল। পরবর্তীতে এই যুদ্ধটা, উনি যে যুদ্ধ ঘোষণা করলেন যে একজন সরকারের বিরুদ্ধে, এই যুদ্ধটা থামানোর জন্য এরশাদ সরকার খুব প্রাণপণে চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন। পুরা এলাকার মানুষকে, পুরা এলাকার প্রত্যেকটা বাড়িঘরকে পুড়িয়ে দিয়েছিলেন। পুরানোর পরে উনি একটা কবরে ঢুকেছিলেন। ওইখান থেকে সাউন্ড বেজেছিল, ট্যাপের সাউন্ড,
টেপ রেকর্ডার বেজেছিল যে উনি উনি তার কথাগুলা চালিয়ে যেতেছেন যুদ্ধ। আর ওনার একটা ঘোড়া ছিল বড় বড়, ওই ঘোড়া যে ছিল ওই ঘোড়াগুলা অনেক উঁচু উঁচু ছিল। ওই সময় ওনার সন্তান, হ্যাঁ কয়েকজন সন্তান ছিলেন, তারাও দুনিয়া থেকে চলে গেছেন। মানে পুরা ওনার পরিবারটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে এই অবস্থান এখানে পুরা বাড়িঘর। এরপর আমরা নিজেরা এসে দেখেছি, ছোট্ট সময় আমার আব্বার সাথে এসেছিলাম, যে এখানে আর্মিরা তাদের বাড়িঘর দুসালা, শুধু দুসালা, প্রত্যেক বাড়িতে দুসালা করে দিয়েছিল। যে এই হলো অবস্থান। আমরা ওনার বিষয়ে বিভিন্ন বিষয় ইনশাল্লাহ পরবর্তীতে, ওনার কবরস্থান কোথায় হয়েছে, উনি কি জীবিত আছেন কিনা মারা গেছেন, এই বিষয়গুলো পরবর্তীতে ইনশাল্লাহ জানাবো। এইটা হলো এই যে বাড়িঘরটা, আমি এখন ক্যামেরাটা যেখানে ধরেছি, এই যে এইটাই হলো তার পুরাতন বাড়ি, পুরাতন ঘর। আর এই মুরব্বী কথা বলতে পারেন না, উনি দায়িত্বে আছেন, এই বাড়ির পুরা দায়িত্বে। এই যে ওনার লেবাসের পোশাক আপনারা দেখতে পাচ্ছেন, যে ওনার উনি যে মতিউর রহমান সাহেব এই লেভেলেরই ছিল, কিন্তু দাড়ি ছিল। এবং যারা ওই সময় যুদ্ধ করতো, ওনার যারা মুরিদ ছিল, মুরিদরাও এই অবস্থানেই ছিল। ঠিক আছে, আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, তারপরেও আমি একটা ইতিহাসকে তুলে ধরেছি। যারা ওই ইতিহাসটা জানেন, সমগ্র বিশ্বের মাঝে নাড়া দিয়েছিল। একজন মেজর একজন সরকারের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল। কি ওনার সাথে কি দ্বন্দ্ব ছিল, বা মেজর থাকা অবস্থায় কোনো দ্বন্দ্ব ছিল কিনা, ওই সময়টা অত্যন্ত একটা ভয়াবহ সময় ছিল। আল্লাহ তাআলা ওই পরিস্থিতিকে তখন থামিয়ে দিয়েছিলেন। আর ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি ইনশাল্লাহ এই বাড়ির মেজর মতিউর রহমান সাহেবের বাড়ির দায়িত্বে উনি আছেন, পুরা রক্ষণাবেক্ষণ করে। ঠিক আছে, ওকে, হ্যাঁ, আল্লাহ তাআলা, হ্যাঁ ঠিক আছে, আপনাকে আল্লাহ তাআলা যা যা দান করুক, আমরা দোয়া করি ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।